দাদা পিগমেন্টেশন নিয়ে কিছু কথা বলো, বা স্যার পিগমেন্টেশন নিয়ে কথা বলো। হ্যাঁ, আজকে আমি আমাদের দ্য শাইনে পিগমেন্টেশন নিয়ে কথা বলবো। আগে তার আগেই বলবো, যারা পিগমেন্টেশন ইউজ করছো তারা কিন্তু অনেকেই আমার উপর রেগে যাচ্ছ, বা পিগমেন্টেশনে যখন প্রোডাক্টস দিচ্ছি অনেকে আমার উপর কিন্তু ভীষণ পরিমাণে রেগে যাও, অনেকে খুশি হয়, অনেকে অনেক অবজেকশন জানায় যে না, আমি একদম খুশি হচ্ছি না, পিগমেন্টেশনটা একদম আমার কাছে যাচ্ছে না। আচ্ছা, আমি কিন্তু পিগমেন্টেশনের জন্য অনেক দিন আগের থেকেই বলে দিচ্ছি, কি বলতো, যে তোমরা আমাদের সোপ ইউজ করো, আমাদের প্যাক ইউজ করো, ডায়মন্ড ক্রিম, সানস্ক্রিন এবং কেশর সিরাম, সাথে অ্যাড করেছি ভিটামিন সি সিরাম। অ্যাড করার পরে তোমরা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছ, ইউজ করছো, এবং তোমরা আমাকে সবাই জানাচ্ছ ভালো রেজাল্ট পাচ্ছ। কিন্তু কিছুদিন যাবার পরে তোমরা আবারও বলছো কমে যাচ্ছে, বা হঠাৎ করে কেন আমার রেজাল্টটা বন্ধ হয়ে গেল, আমার তো অনেকটা ভালো রেজাল্ট দিত, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। প্রথমে একটা কথা বলবো, তোমাদের যাদের পিগমেন্টেশন হয় সাধারণত তাদের দেখা যায় তাদের স্কিন কিন্তু বেশ কিন্তু ড্রাই ফর্মুলেশন থাকে বা ড্রাই হয়ে যায়। তখন তাদেরকে বলা হয় যে তোমরা যে কোনো যে ক্রিম ইউজ করছো তার সঙ্গে একটু অয়েল মিক্স করো, বা আমাদের সিরামও মিক্স করতে পারো। যেমন আমাদের বাইরে একদম টিনের কৌটা শালিমারে যেটা আমাদের নারকেল তেল থাকে, সেই নারকেল তেলটাকে আমি অবশ্যই ইউজ করতে বলি ডায়মন্ড ক্রিমের সঙ্গে, বা আমাদের মাসাজ ক্রিম আছে সেটা কিন্তু আমি মাসে মাসে ইউজ করতে পারি। এইবারে হঠাৎ করে আমাকে অনেকেই বলা হয় যে আমি কাজটা কোনো বন্ধ হয়ে গেলো বা র্যাশ হয়ে উঠছে, কিন্তু এর পিছনের গল্পটা কিন্তু আমাকে অনেকেই বলো না। কি গল্পটা বলো না, অনেকেই এইরকমই করো যে হয়তো বা অনেক অ্যাড দেখছো, অনেক কিছু অ্যাড দেখেছো, অ্যাড দেখার পরে টুক করে একটু মেখে নিয়েছে সেই প্রোডাক্টটা কিছুদিনের জন্য। বা মনে করো আমাদের ডায়মন্ড ক্রিমটা শেষ হয়ে গেছে, বা আমাদের সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, মনে হলো চলো এই মাসে দার্শনিক প্রোডাক্টটা স্কিপ করে অন্য অ্যাডটা যেটাকে আমি অ্যাড দেখছি সেই অ্যাডের প্রোডাক্টটা পারচেস করি। তার পরবর্তীতে কী হচ্ছে, হঠাৎ করে তোমাদের স্কিনটা র্যাশ বা কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সাথে আমার প্রোডাক্ট ইউজ করছো, এবারে কেমিক্যাল ওয়াইজের প্রোডাক্টসগুলো মাখার সঙ্গে সঙ্গে স্কিনে কিন্তু ফুল ড্রাই হয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে আর তোমরা আমাকে অবজেকশন করো। এইবারে যখন অবজেকশন করছো, আমি কিন্তু এইটুকু জানি যে আমার প্রোডাক্ট কোনটা মাখলে তোমাদের ভালো হবে এবং কোনটা মাখলে ওপারে বন্ধুদের আমাদের খারাপ হবে। কিন্তু এটাই বলবো যে তোমরা যদি আমাদের ফুল স্কিন কেয়ারটা করলে, ধরো তোমরা আমাদের সোপ ইউজ করছো, প্যাক ইউজ করছো, জেল ইউজ করছো, ভিটামিন সি ইউজ করছো, ডায়মন্ড ক্রিম, সানস্ক্রিন ইউজ করছো, এর পরবর্তী যদি কোনো প্রবলেম হয় তার দায়িত্বভার আমরা নিতে পারি। কিন্তু মিডিলে যদি কখনো মানে চেঞ্জ হয়ে গেল হুট করে স্কিনটা, তার মানে আমরা বুঝে যাব যে তোমরা কিন্তু কোনো এক জায়গা থেকে কিছু একটা মিস্টেক করছো, এটা আমরা বুঝে যাই। কারণ দীর্ঘ এত বছর অভিজ্ঞতাতে আমি এইটুকু বুঝেছি। আমি তখন এটা নিয়ে রিসার্চ করতাম, আমার প্রচুর রিসার্চ চললো। রিসার্চ চলার পরে আমি এটুকু বুঝলাম না, আমার প্রোডাক্টসের মধ্যে কোনো রকম সাইড এফেক্ট হতে পারে না। বা কন্টিনিউ একটা প্রোডাক্টস ইউজ করছো, তারপরে হুট করে আমার প্রোডাক্টসটা ইউজ করছো, হট করে বললে 4 মাস পরে স্যার আমার প্রোডাক্টসটা ঠিকঠাক কাজে দিচ্ছে না, আপনার প্রোডাক্টসটা প্রবলেম হচ্ছে, দিয়ে আমরা বুঝতে পারি যে আমি ক্যালকুলেশনে করে দেখা যায় যে তোমাদের হয়তো দেখা গেলো 2 মাস আগে সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, আমার সানস্ক্রিনটা বাদ দিয়ে অন্য কোনো সানস্ক্রিন যেটা অ্যাড দেখেছে, বা তোমার মা ইউজ করতো, বা তোমার বাবা ইউজ করতো, বা তোমার হাজবেন্ড ইউজ করতো, বা ওয়াইফ ইউজ করতো, সেটা তোমরা ইউজ করা শুরু করেছো, সেটা অ্যাড দেখার পরে তাতে কিন্তু স্কিন কিন্তু খারাপ হতে পারে। সেক্ষেত্রে বলবো, তোমরা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমাদের সঙ্গে দ্য শাইনে থাকো, নিশ্চয়ই তোমরা ভালো রেজাল্ট পাবে। আর আমি যে এটাই বললাম যে আমি যখন আমার প্রোডাক্টসের মানে কনফিডেন্স আমরা রাখি, মানে কনফার্ম রাখি, যে আমরা কনফিডেন্স থাকি যে আমার প্রোডাক্টস দিয়ে কিছু হতে পারে না, যখন তোমরা কোনো রিসার্চের ফলেই আজকে একটা জায়গায় দ্য শাইন এসে দাঁড়িয়েছে। আজকে এই 5-6 বছরের জার্নি এই হিসাবে আমরা হয়তো বা কমপ্লিট করেছি। আর সে অনেকদিন আগের থেকে একই কথা বলে যাচ্ছি, এটা ইউজ করো। রিসেন্ট আমরা ম্যাক্সিমাম লক্ষ্য করছি যারা মনে করো কি বলবো ওটাকে, আমাদের পিগমেন্টেশন হচ্ছে, তারা আরও ফাস্ট পিগমেন্টেশন কমানোর চেষ্টা করছো। তাদের পিগমেন্টেশনের জন্য বলবো, দেখো তোমরা তো আমাদের প্রোডাক্টস ইউজ করছো, কিন্তু প্রোডাক্টস ইউজ করার পরে আরও একটা কথা তোমাদেরকে বারবার করে বলবো যে প্রোডাক্টস ইউজ করা তো ভালো, কিন্তু সেটাকে কমতে সময় দাও। তোমরা 8 বছরের একটা পিগমেন্টেশন, বা 10 বছরের বা 15 বছরের পিগমেন্টেশন, তোমরা দেখো যে 1 থেকে 1.5 মাসের মধ্যে সেটাকে কতটা আমরা লাইট করে নিয়ে আসি।
কিন্তু তোমরা যখন 1 থেকে 1.5 মাস হও তারপরে আমাদেরকে অবজেকশন করতে শুরু করে, আমার পিগমেন্টেশন একদমই 100% গায়েব হচ্ছে না, 100% চলে যাচ্ছে না। তোমরা এইটুকু দেখার চেষ্টা করো যে প্রোডাক্টসগুলো মাখার পরে তোমার স্কিনটা কতটা পরিমাণ আমরা ডেভেলপ করতে পেরেছি। দেখবে তোমার স্কিনটা কোনো অনেকটা পরিমাণ ডেভেলপ হয়ে গেছে, অনেকটা পরিমাণ কিন্তু সফট কিন্তু তোমরা কিন্তু স্কিনটাকে ফিল করতে পারছো। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। এবং অনেকেই বলে 1 মাসের মধ্যে, অনেকে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল বা ঠোঁটে যদি ন্যাচারাল ব্ল্যাক থাকে সেটা অনেকটা ব্ল্যাক হয়ে যাচ্ছে আমাদের প্রোডাক্টসগুলো ইউজ করার পরে। সেটা কী করে আবার ন্যাচারাল হচ্ছে? সেটা এইভাবেই ন্যাচারাল হচ্ছে যে যখন তোমরা প্রোডাক্টসগুলো ইউজ করছো তখন তোমাদের মুখে যে ন্যাচারাল যে ট্যানটা এটা ফার্স্ট রিডিউস হয়, রিডিউস হওয়ার পরে তার পরবর্তীতে তোমাদের যে ডিপ যে পিগমেন্টেশনগুলো আছে এটা তখন প্রমিনেন্ট হতে শুরু করে। মানে অলরেডি সেটাও লাইট হতে থাকে, বাট সেটা যে অনেকটা ডিপ সেটা একটু সময় লাগে কমতে। তার জন্যই বলবো আগে কিছুদিন ইউজ করো, অ্যাপ্রক্স আমরা প্রথমে প্রোডাক্ট কন্টিনিউ ইউজ করবো ধৈর্য ধরে, ইউজ করার পরে তার পরবর্তীতে 3 মাস পরে দেখতে পারবে মেচে তারা অনেকটা হালকা হতে শুরু করেছে, অনেকে 1 থেকে 1.5 মাসেও রেজাল্ট দিয়ে দিচ্ছে। আর একটা বড় বিষয় বলবো, যখন তোমরা ডায়মন্ড ক্রিম ইউজ করবে, যদি স্কিন ভীষণ পরিমাণ ড্রাই থাকে, মনে হচ্ছে ড্রাই, ঘাম কিন্তু আলাদা জিনিস, যদি স্কিন ড্রাই থাকছে তারা অবশ্যই আমাদের প্রথমেই ডায়মন্ড ক্রিমের সঙ্গে 4 থেকে 5 ফোঁটা নারকেল তেল বা আমাদের সিরামও অ্যাড করতে পারো, মিক্সড করে ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লিকেশন করলে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন করার পর তারপরে সানস্ক্রিন দেবে, দেখবে স্কিনের মধ্যে ফুল অ্যাবজর্ব করে গেছে। এখানে স্কিনটা তোমাদের হাইড্রেশন থাকছে, স্কিনটা গ্লো থাকবে, স্কিনটা কিন্তু বেশ সুন্দর সতেজও থাকবে এবং অ্যান্টি এজিং এফেক্টও কিন্তু এর মধ্যেই দেবে। তাহলে বুঝতেই পারছো যেভাবে প্রোডাক্টস তোমাদের দিচ্ছি, ইউজ করতে থাকো, নিশ্চয়ই নেক্সট দিন ভালো রেজাল্ট পাবে। তাই শাইন উপরে দেওয়া যে নাম্বারটা আছে এখানে তোমরা কন্ট্যাক্ট করবে একদম, এবং কন্ট্যাক্ট করার পরে আমাদের অফিসিয়াল নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। আমাদের হেল্পলাইন নাম্বার এটা, সবসময় তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ফুল টিম টু ওয়ার্ক করছি তোমাদের জন্য, নিশ্চয়ই ভালো রেজাল্ট আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, দাস শাইন, নমস্কার।